লাক্ষাদ্বীপ মুসলিম অধ্যুষিত হওয়ায় লোভ ছিল পাকিস্তানের। যুদ্ধজাহাজ পাঠিয়েছিল দখলের জন্য। সর্দার বল্লভভাই প্যাটেলের বুদ্ধিতে লাক্ষাদ্বীপ ভারতের অধিকারে আসে। প্যাটেলকে সাহায্য করেছিলেন দুই তামিল বাসিন্দা। জানুন আজকে সেই ইতিহাস। আরব সাগরে অবস্থিত এই লাক্ষাদ্বীপ একসময় পাকিস্তান প্রায় দখল করে নিয়েছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছিলেন এক গুজরাটি ও দুই তামিল বাসিন্দা। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেলেও সেই সময় দেশের অনেক অংশে ব্রিটিশ শাসন কায়েম ছিল। এই অঞ্চলগুলিকে দখল নিতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়েছিল সেই সময়কার প্রশাসনকে। যেভাবে কূটনৈতিক বুদ্ধিতে কাশ্মীর এবং হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তেমনি বুদ্ধি খরচ করতে হয়েছিল লাক্ষাদ্বীপের দখল নিতেও। লাক্ষাদ্বীপ ভারতের দখলে রাখতে সেই সময় বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল। জানা গেছে লাক্ষাদ্বীপে সেই সময় বসবাসকারীদের অধিকাংশ ছিল মুসলিম। এরপরেই আরব সাগরে এই অঞ্চলের দখল নিতে ঝাঁপায় পাকিস্তান। রণতরী পাঠায় ইসলামাবাদ। আর এই খবর পেয়ে সক্রিয় হয়ে উঠেছিল সর্দার বল্লভভাই প্যাটেল। পাকিস্তানের অতি সক্রিয়তার খবর পেয়ে বল্লভভাই বার্তা পাঠিয়েছিলেন তামিলনাড়ুর বাসিন্দা অ্যারকট রামেশ্বরী মুদালিয়ার এবং তার ভাই লক্ষণ স্বামী মুদালিয়ারকে। যেহেতু তামিলনাড়ু থেকে লাক্ষাদ্বীপ কাছে, দুই মুদালিয়ার ভাই দলবল নিয়ে জাতীয় পতাকা হাতে লাক্ষাদ্বীপে গিয়ে উপস্থিত হয়েছিলেন। পাকিস্তান সেখানে পৌঁছানোর আগেই ভারতের জাতীয় পতাকা উড়িয়ে লাক্ষাদ্বীপের দখল নিয়েছিল দুই তামিল বাসিন্দা ও তাদের দলবল। ভারতের জাতীয় পতাকা উড়তে দেখে বাধ্য হয়ে ফিরে যায় পাক যুদ্ধজাহাজ। পাকিস্তানের হাত থেকে লাক্ষাদ্বীপের উদ্ধারে বল্লভভাই প্যাটেলের ভূমিকা প্রথম তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2019 সালে আগস্ট মাসে মন কি বাত অনুষ্ঠানে তেলেঙ্গানার হায়দ্রাবাদ এবং গুজরাটের জুনাগড়কে ভারতের অন্তর্ভুক্ত করার কাহিনী শুনিয়েছিলেন। সেই সময় লাক্ষাদ্বীপের কথাও শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে ভারতের অগ্রগতির লাক্ষাদ্বীপের অবদান তুলে ধরেছিলেন। লাক্ষাদ্বীপ যে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র তাও জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। এইখানে দ্বীপবাসীরা ইংরেজি ভাষার পাশাপাশি মালয়ালি, আরব, তামিল এবং কন্নড়ে কথা বলেন। লাক্ষাদ্বীপে তিনটি প্রধান ভাষা হল মালয়ালাম, জাজারি এবং মাহল। লাক্ষাদ্বীপের অধিবাসীরা মূল ভূখণ্ডের ম্যাপিলাসের তুলনায় আরবি ভাষার বৃহত্তর সংমিশ্রণে মালয়ালাম ভাষার কথা বলেন। মালয়ালি লিপির পরিবর্তে আরবি ভাষায় মালয়ালাম লিখতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফর লাক্ষাদ্বীপকে দেশবাসীর আলোচনায় টেনে এনেছে। আরব সাগরে কেরল উপকূল থেকে প্রায় 400 কিলোমিটার দূরে মনোরম দ্বীপগুলোকে দীর্ঘকাল ধরে ভারতীয় পর্যটকদের কাছে লুকোনো রত্ন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সাংস্কৃতিকভাবে এই দ্বীপগুলো অনন্য, যদিও এর অধিকাংশ অধিবাসী মুসলিম। কিন্তু লাক্ষাদ্বীপের ইসলাম চর্চা ভারতের অন্যান্য জায়গা থেকে ভিন্ন। এখানে দ্বীপবাসীরা ইংরেজির পাশাপাশি মালয়ালি, আরব, তামিল এবং কন্নড়ে কথা বলেন। তাদের জাতিগত, ভাষাগত এবং সাংস্কৃতিক সম্পর্কে ভিন্নতার মধ্যেই ঐক্য করে তুলেছে লাক্ষাদ্বীপের অধিবাসীরা। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরে একটি ভিডিওতে।